বিজেপি সাংসদ খগেন মুর্মু সাংবাদিকদের মুখোমুখি সেই দিকে সাংবাদিক সম্মেলন করছেন আমাদের মালদা উত্তরের সম্মাননীয় সাংসদ, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির যে এসটি মোর্চা যিনি রাজ্য সভাপতি শ্রী খগেন মুর্মু। আমি খগেনদাকে অনুরোধ করব আজকের সাংবাদিক সম্মেলন এগিয়ে নিয়ে যেতে। নমস্কার। আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটেছে এটা পশ্চিমবাংলার মানুষের একটা যে দিনটাকে আমরা মনে করি যে সবচাইতে একটা দুঃখজনক এবং একটা নির্লজ্জের একটা প্রমাণ রাখে। অর্থাৎ এই ঘটনা যেটা হচ্ছে আমরা কখনো আশা করিনি পশ্চিমবাংলার মানুষ। আজকে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি শুধু পশ্চিমবাংলার না, সারা দেশে 140 কোটি মানুষের যিনি হচ্ছেন প্রথম সারির এবং আমাদের দেশের 1 নম্বরের ব্যক্তি, শুধু তিনি আদিবাসী মহিলা নন, আজকে তিনি হচ্ছে গোটা দেশের মানুষের শ্রদ্ধেয় একটা ব্যক্তি, একজন মহামহিম রাষ্ট্রপতি। তাকে অপমান করা হয়েছে। তিনি এখানে আসছেন, শিলিগুড়িতে আসছেন একটা আদিবাসী ইন্টারন্যাশনাল যে আদিবাসী কনফারেন্সে তিনি যোগ দিতে। এখানে কোনো একটা যে পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেননি, আদিবাসীদের অনুষ্ঠান। একজন আদিবাসী, একজন সম্প্রদায় থেকে আসা আদিবাসী সমাজের একজন আমাদের গণ্যমান্য ব্যক্তিত্ব, একজন মহিলা, তাকে ওখানে ওই সম্মেলন করবার যে জায়গা যেখানে তারা চেয়েছিলেন আদিবাসী সমাজের পক্ষ থেকে, সেটাও তারা পাননি, অনুমতি পাননি। সেখানে তাকে 2-3 জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। একজন রাষ্ট্রপতি আসছেন। আমরা জানি আমাদের যে আমরা এটা সবাই জানি এবং মহামহিম রাষ্ট্রপতি নিজেও, মাননীয়া দ্রৌপদী মুর্মু নিজেই বলেছেন, নিজেও তার দুঃখের সাথে এটা বলেছেন যে কোথাও যদি কোনো রাজ্যে মহামহিম রাষ্ট্রপতি কোনো রাজ্যে যান, এটা প্রোটোকলেই পড়ে যে তাকে সেখানে স্বাগত জানানো। মুখ্যমন্ত্রীর সেখানে মুখ্যমন্ত্রীরা থাকেন এবং রাজ্যের যারা হচ্ছেন যে প্রবীণ মন্ত্রী তারা থাকেন। কিন্তু পশ্চিমবাংলায় এটা কি হলো? এটা কি কখনো আমরা আশা করতে পারি যে একজন রাষ্ট্রপতি আসছেন, মুখ্যমন্ত্রী নেই, কোনো মন্ত্রী নেই, তাকে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে হয়েছে। সে ওখান থেকে বাগডোগরা যেতে হয়েছে 30 কিলোমিটার দূরে। এটা কখনো আমরা কি পশ্চিমবাংলার মানুষ এটাকে আমরা কেউ আশা করতে পারি? পশ্চিমবাংলার মানুষের কাছে কি এটা এই ঘটনা এটাকে কেউ প্রত্যাশা করেন? আজ আমাদের পশ্চিমবাংলার আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। শুধু পশ্চিমবাংলার না, দেশের সমস্ত আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। দিশামরেন যত আদিবাসী অপমান কয় নুলেকেন এদিকে কায়েম কাউ দিয়া, এতটা অধিকার কে দিয়েছে? যে আদিবাসীরা তারা তো মানুষ, তারা তো পশ্চিমবাংলার মানুষ, এই রাজ্যেই বাস করেন, অথচ এই আদিবাসীদেরকে অপমান করা হলো। আদিবাসী সম্প্রদায় থেকে আসা একজন মহিলা, আমাদের পশ্চিমবাংলার একজন মা, পশ্চিমবাংলার একটা মেয়ে, আমাদের রাজ্যের, আমরা জানি আমাদের রাজ্যের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমাদের যে মহামহিম রাষ্ট্রপতি, পশ্চিমবাংলার সাথে তার অনেক দিনের সম্পর্ক। তিনি অনেকবার আসেন এখানে। পাশের রাজ্যে আমাদের উড়িষ্যা রাজ্য থেকে তিনি জন্মগ্রহণ করেন। আমরা তো একসময় আমরা পশ্চিমবাংলা
উড়িষ্যা, বিহার একসঙ্গেই তো আমরা ছিলাম। অথচ একজন মহিলা, একজন হচ্ছে মেয়ে, উনি তো বলেন বাংলার মেয়ের কথা, অনেক কথা বলেন এখানকার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে। আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।